আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আমি আজ রান্না করে দেখাবো একটা সবজি দিয়ে মাছ। দেখেন, কি অনুমান করেন কি হবে। এটা কচু শাক বাড়ি। কচু শাক বাড়িতে কচুর যে ফুলটা হয়, আমি ওইটা, এই যে কচুর ফুল, এটা উঠাইছিলাম। উঠে ছোট ছোট করে কেটে ধুয়ে সিদ্ধ করে একটু ঘেমে নিয়ে বেটে নেব। নিয়ে মাছ রান্না করব, কচুর ফুল দিয়ে মাছ রান্না। এইভাবে সুন্দরভাবে বেটে নিয়ে আমি উঠাই নিব। দেখেন কিভাবে করি রান্নাটা, অনেক মজা হয় রান্নাটা। আমি বছরে 2-1 বার করি। বাটা হয়ে গেল, আমি এখন নিতেছি। এই যে মাছ ভেজে নেব, লবণ, হলুদ, মশলার গুঁড়ো একটু দিয়ে মাছটা ম্যারিনেট করে ভেজে নেব। কচুর ফুল দিয়ে মাছ রান্না করার জন্য মাছটা ভেজে নিতে হবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, মাছটা এখন ভেজে নিব। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়। মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই কড়াইয়ের মধ্যে বাকি রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যেই আমি সব মশলা দিয়ে দেবো। দেখেন আমার মাছটা পুরো রান্না ভেজে নেওয়া শেষ। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, একটু হালকা রসুন কুচিও দিয়ে দিলাম। দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে মশলাটা ভুনাই নেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মশলা গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে ভুনাই নেব একটু। ভুনাই নিয়ে এই ভুনাই নেওয়া হয়ে গেলে এখানেই কিন্তু কচুর ফুলটা আমি দিয়ে দিব। কচুর ফুল বাটাটা এই যে আমি বেটে রেখেছি সুন্দর করে, এটা আমি দিয়ে দেব। এটা দিয়ে দিলে একটা কি সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর দেখবেন কষানো হয়ে গেলে কড়াই থেকে উঠে আসতে চাবে। এই দেখেন কড়াই থেকে উঠে আসতে চাচ্ছে। এই পর্যায়ে অ্যাড করে দেব বাটনা ধুয়ে রাখা পানিটা যে আমি রাখলাম, ওটা এইটা ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো সুন্দরভাবে 5-10 মিনিট সুন্দরভাবে কষালে হয়ে যাবে। আগে থেকে সিদ্ধ করা তো, সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কষাবো। কড়াইয়ের মধ্যে মনে হবে তেল ছেড়ে দিছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে ছোট ছোট করে কয়েকটা মাছের পিস দিয়ে কষিয়ে নেব, মিশিয়ে যাবে পুরোটা। মনে হবে কচুর ফুলটা মাছ দিয়ে রান্না, মানে মাছের এই আসবে, ফ্লেভার আসবে সুন্দর একটা। মাছ আর কচুর ফুলটা আমার সুন্দরভাবে কষায় নেওয়া হয়ে গেল। এখন আমি কষানো হয়ে গেলে বুঝবো যে কড়াই থেকে উঠে আসছে, হয়ে গেছে কষা। এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম পানিটা দিলাম। এখন মাছগুলোও দিয়ে দিব, একে একে সব মাছগুলো আমি দিয়ে দিব। রান্নাটা খুব সোজা, টেস্ট কিন্তু অনেক সুন্দর আসে। এই দেখেন আমার মাছটা ফুটে আসলো, মানে প্রায় হয়ে আসছে। একটু ঢেকে দিব আমি, আর একটু মাখা মাখা করে নেওয়ার জন্য আর একটু এই ঢাকনাটা উঠাই দেখবেন যেন লেগে না যায় তলে। একটু করে নাড়িয়ে নাড়িয়ে দিবেন। আমার লেগে যায় নাই, আমার হয়ে গেছে মাছটা। এখন আমি মাছটা উঠাই নিব পরিবেশনের জন্য। যে পরিবেশনের জন্য উঠাই নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।